নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য আরও একটি সম্পূর্ণ বাংলা এসএলএসটি সিলেবাসের উপর থেকে 50 নম্বরের বাছাই করা প্রশ্নের মক টেস্ট নিয়ে চলে এসেছি। তাই প্রত্যেকে ক্লাসে অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তোমরা যারা আমাদের চ্যানেলের আগের এসএলএসটির ক্লাসগুলি দেখোনি, তোমরা সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। বাংলা এসএলএসটির সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি একটি প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তো আজকের এই ক্লাসটি শুরু করব তার আগে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা যারা এসএলএসটি ছাড়াও রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য একটি নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, যার নাম হচ্ছে রেলওয়ে টপার্স একাডেমি। তো রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এই পরীক্ষাকে নিয়ে যারা একদম সিরিয়াস, তোমরা প্রত্যেকেই সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ সেই চ্যানেলে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন বিস্তারিত আলোচনা সহ ক্লাস নিয়ে আসছি। তাহলে চলো আর দেরি করব না, আজকের ক্লাসটিকে শুরু করা যাক। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? সীতার বনবাস, শকুন্তলা, বাসুদেব চরিত নাকি বেতাল পঞ্চবিংশতি? তো যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের প্রথম রচিত গ্রন্থ হচ্ছে বাসুদেব চরিত, কিন্তু এটি প্রথম মুদ্রিত গ্রন্থ নয়, গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। 2 নম্বর প্রশ্ন দেখো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? ঘুণ পোকা, মনোজদের অদ্ভুত বাড়ি, সোনার কেল্লা নাকি পরশুরামের কুঠার? যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হয়ে যাবে ঘুণ পোকা। আর মনোজদের অদ্ভুত বাড়ি এটি হচ্ছে কিশোরদের জন্য প্রথম রচিত উপন্যাস। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রানুর জন্য, উলুখড়ের কবিতা, গ্রহচ্যুত নাকি মৃত্যুর তীর্ণ? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কী হবে সঠিক উত্তর? তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হয়ে যাবে গ্রহচ্যুত। 4 নম্বর প্রশ্ন দেখো, কেতাব শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? অপিনিহিতি, স্বরভক্তি, প্রগত স্বরসঙ্গতি নাকি পরাগত স্বরসঙ্গতি? তো কেতাব এই শব্দটিতে যে ধ্বনি পরিবর্তনের রীতি কার্যকর হয়েছে সেটি হচ্ছে কি পরাগত স্বরসঙ্গতি। তো পরাগত স্বরসঙ্গতি কি? পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় সেটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। আর প্রগত স্বরসঙ্গতি কি? পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। তো কিতাব থেকে হচ্ছে কেতাব। তো এখানে বুঝতে পারছো পরবর্তী স্বরধ্বনি আয়ের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি ই কিসে পরিণত হয়েছে? এতে পরিণত হয়েছে, তাই এটি হয়ে যাবে পরাগত স্বরসঙ্গতি। 5 নম্বর প্রশ্ন, এখানে দুখানা ঘর হবে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেন কে? বাংলা সাহিত্যে প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেন কে? রবীন্দ্রনাথ, মধুসূদন দত্ত, বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেন বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায়? চিলি, ফ্রান্স, ইতালি নাকি জার্মানি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিলি। পরবর্তী প্রশ্ন, নিয়মিত শরীরচর্চায়
দেহ সুঠাম হয়। শরীর চর্চায় কোন প্রকারকরণ? যন্ত্রাত্মকরণ, উপায়াত্মকরণ, হেতুময়করণ নাকি কালাত্মকরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপায়াত্মকরণ। 9 নম্বর প্রশ্ন, কি উপলক্ষে বিরাগীকে জগদীশবাবু টাকা দিতে চেয়েছিলেন? তীর্থভ্রমণ, প্রণামী স্বরূপ, মন্দির তৈরির জন্য নাকি কোনোটাই নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তীর্থভ্রমণ। 10 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল কথাটি কে বলেছে? কোনি, হিয়া, রমা নাকি অমিয়া? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রমা। পরবর্তী প্রশ্ন, পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? হুয়ান র্যামন হিমেনেজ, সত্যনারায়ণ চক্রবর্তী, বিষ্ণুপদ ভট্টাচার্য নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? তো পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? প্রথম প্রতিশ্রুতি, 1084 মা, অরণ্যের অধিকার নাকি অগ্নি পরীক্ষা? আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো আশাপূর্ণা দেবী যে উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান সেই উপন্যাসটি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। পরবর্তী প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? রাজশেখর বসু, বনফুল, প্রেমেন্দ্র মিত্র নাকি প্রমথ চৌধুরী? ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী প্রশ্ন, রাজশেখর বসুর গড্ডলিকা গল্পগ্রন্থের ছবিগুলি কে এঁকেছেন? যতীন্দ্রমোহন সেন, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জ্যোতিভূষণ চাকি নাকি রামগোপাল মিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যতীন্দ্রমোহন সেন। গণদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? জমিদারের মেয়ে, বোবাকান্না, চণ্ডীমণ্ডপ নাকি স্বর্গমর্ত? গণদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চণ্ডীমণ্ডপ। 16 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কোনটি? পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, জননী নাকি কোনোটাই নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জননী। পরবর্তী প্রশ্ন দেখো, ভবানী বাণিজ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? ইছামতি, দম্পতি, অনুবর্তন নাকি অশনি সংকেত? ভবানী বাণিজ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইছামতি। 18 নম্বর প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ কি? বিজয়া, ছবি, বিপ্রদাস নাকি কাশীনাথ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ কি? তো শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপটি হচ্ছে বিজয়া। 19 নম্বর প্রশ্ন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগভ্রষ্ট উপন্যাস প্রথমে কী নামে প্রকাশিত হয়? যবনিকা, উদয়াস্ত, বসন্তরাগ নাকি জ্যোতিভঙ্গ? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগভ্রষ্ট উপন্যাস প্রথমে কী নামে প্রকাশিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যবনিকা। 20 নম্বর প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? যুগান্তর, প্রবাসী, বঙ্গদর্শন নাকি ভারতবর্ষ? শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাস প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। গোঁফে কোন প্রকারকরণ? উপায়াত্মকরণ, হেতুময়করণ, লক্ষণাত্মকরণ নাকি যন্ত্রাত্মকরণ? তো
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষণাত্মককরণ। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? 1865, 1874, 1875 নাকি 1876? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? তো লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1874 খ্রিস্টাব্দ। 23 নম্বর প্রশ্ন, হিন্দু শ্রী মধুসূদন খ্রিস্টান হইয়াছিলেন। এখানে খ্রিস্টান হলো জাতিবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য নাকি গুণবাচক বিশেষ্য? তো খ্রিস্টান এটি হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন, দুয়ারে হাতি বাঁধা। এখানে দুয়ারে কোন অর্থে অধিকরণ? সমীপ্য, ব্যক্তিসূচক, ঐকদেশিক নাকি বিপসা? তো দুয়ারে এটি হয়ে যাবে সমীপ্য অর্থে অধিকরণ। 25 নম্বর প্রশ্ন, মন্মথ রায়ের প্রথম একাঙ্ক নাটকের নাম কি? কারাগার, চাঁদ সওদাগর, বিদ্যুৎপর্ণা নাকি মুক্তির ডাক? মন্মথ রায়ের প্রথম একাঙ্ক নাটকের নাম কি? তো মন্মথ রায়ের প্রথম একাঙ্ক নাটকের নাম হয়ে যাবে মুক্তির ডাক। পরবর্তী প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? দৌলত কাজী, সৈয়দ আলাওল, মধুসূদন দত্ত নাকি দীনবন্ধু মিত্র? তো পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছেন সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধ অনুসারে লেখকের মতে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? সংস্কৃত, আরবি, হিন্দি নাকি ফার্সি? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্সি। 28 নম্বর প্রশ্ন, মৃণাল বাবু শচীনকে ইতিহাস পড়ান। এ বাক্যটিতে মুখ্য কর্ম কোনটি? মৃণাল বাবু শচীনকে ইতিহাস পড়ান। তো কোনটি হবে মুখ্য কর্ম? তো এখানে দুইটি কর্ম রয়েছে, শচীনকে এবং ইতিহাস। তো এই দুটোর মধ্যে কোনটি হবে মুখ্য কর্ম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইতিহাস। তোমরা মনে রাখবে বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম আর প্রাণীবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম। পরবর্তী প্রশ্ন, বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বলা হয় কোনটিকে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ইউরোপ নাকি দক্ষিণ ইউরোপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর ইউরোপ। 30 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ তাঁর দুই বোন উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? সৌদামিনী দেবীকে, রথীন্দ্রনাথ ঠাকুরকে, প্রমথনাথ চৌধুরীকে নাকি রাজশেখর বসুকে? রবীন্দ্রনাথ তাঁর দুই বোন উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজশেখর বসুকে। পরবর্তী প্রশ্ন, সুরমা ও যজ্ঞদত্ত কোন ছোট গল্পের চরিত্র? মন্দির, বোঝা, আলো ও ছায়া নাকি একাদশী বৈরাগী? সুরমা ও যজ্ঞদত্ত কোন ছোট গল্পের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলো ও ছায়া। তো আলো ও ছায়া এই ছোট গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, গরমিল শব্দটি কী অর্থে অব্যয়ীভাব? সমীপ্য, অভাব, বিপসা নাকি সাদৃশ্য? তো গরমিল এই শব্দটি হচ্ছে অভাব অর্থে অব্যয়ীভাব। গরমিল মানে মিলের অভাব। 33 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসের প্রকাশকাল কত? 1913 খ্রিস্টাব্দ, 1914 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ নাকি 1926 খ্রিস্টাব্দ? শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসের প্রকাশকাল কত? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দ। 34 নম্বর প্রশ্ন দেখো, গিরিশচন্দ্র ঘোষ চণ্ড নাটকের কাহিনী নিয়েছেন কোথা থেকে? টডের রাজস্থান, গ্রিক, ফ্রম, অশ্রুমতি নাকি ভক্তমাল?
তো গিরিশচন্দ্র ঘোষ চন্দ্রনারায়ণের কাহিনী নিয়েছেন টডের রাজস্থান থেকে। 35 নম্বর প্রশ্ন দেখো, তাহাকে লক্ষ্য করিয়া পিস্তল ওঠানো হইল, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভাববাচ্য। 36 নম্বর প্রশ্ন, শাইলক কোন নাটকের প্রধান চরিত্র? দ্য কমেডি অফ এরর্স, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এ মিডসামার নাইটস ড্রিম নাকি দ্য টেম্পেস্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। 37 নম্বর প্রশ্ন, গ্রন্থ সাহেব কে মালায়ালাম ভাষায় অনুবাদ করেছেন? আয়াপ্পা পানিকর, গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর নাকি ভানুভক্ত? গ্রন্থ সাহেব কে মালায়ালাম ভাষায় অনুবাদ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়াপ্পা পানিকর। 38 নম্বর প্রশ্ন দেখো, যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, কার কথা বলা হয়েছে? সুকুমারের মাস্টারমশাইয়ের, জয়রাম মুখোপাধ্যায়ের, ইলিয়াসের নাকি গোপীনাথ বাবুর? তো যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এটি বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো, সমাস নির্ণয় করো স্বর্ণালঙ্কার। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস নাকি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? তো স্বর্ণালঙ্কার এটি হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, স্বর্ণ নির্মিত অলঙ্কার। 40 নম্বর প্রশ্ন দেখো, জোয়ার 4 ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয়, জেলে মাঝি মাল্লারা তাকে কি বলে? মৌলি, ভরানি জোয়ার, সরানি জোয়ার নাকি ভাঙানি জোয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরানি জোয়ার। 41 নম্বর প্রশ্ন দেখো, কবি কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? দেব, সেন, চক্রবর্তী নাকি ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেব। কবি কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। 42 নম্বর প্রশ্ন দেখো, কবি কাশিরাম দাসের কাব্যের অভিনবত্ব কী? বিশ্বামিত্র কথা, শ্রীবৎস চিন্তার কাহিনী, অম্বরীশ যজ্ঞ নাকি কার্তিকের জন্ম? তো কাশিরাম দাসের কাব্যের অভিনবত্ব হচ্ছে শ্রীবৎস চিন্তার কাহিনী। পরবর্তী প্রশ্ন, তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম। এই বাক্যটিতে নিরপেক্ষ কর্তা হলো তুমি, আমি, মাতৃহীন নাকি প্রতিপালন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তুমি। তো বাক্যে যখন দেখবে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে ওই অসমাপিকা ক্রিয়ার কর্তা হয়ে যাবে নিরপেক্ষ কর্তা। তোমরা এখানে দেখতে পাচ্ছ করিয়াছিলাম, এ সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি, এবং অসমাপিকা ক্রিয়া হচ্ছে হইলে, এর কর্তা হচ্ছে তুমি। তো এই অসমাপিকা ক্রিয়ার কর্তাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তুমি। 44 নম্বর প্রশ্ন, মা ছেলেকে চাঁদ দেখান, এ বাক্যটিতে প্রযোজ্য কর্তা কোনটি? মা ছেলেকে চাঁদ নাকি দেখান? তো কোনটি হয়ে যাবে প্রযোজ্য কর্তা? তো এখানে প্রযোজ্য কর্তা হয়ে যাবে ছেলেকে। যে অন্যের অনুপ্রেরণায় কাজটি করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। 45 নম্বর প্রশ্ন দেখো, লেমিং নিয়ে স্টাডি করার জন্য কে নরওয়ে যান? শঙ্কু, আর্চিবল্ড অ্যাকরয়েড, লিন্ডকুইস্ট নাকি আর্গাস? তো লেমিং নিয়ে স্টাডি করার জন্য নরওয়ে গিয়েছিলেন আর্চিবল্ড অ্যাকরয়েড। 46 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কারোক্তি কোনি, বিষ্ণুধর, ক্ষিতিশ সিংহ নাকি ধীরেন ঘোষ? তো এই উক্তিটি হচ্ছে বিষ্ণুধরের।
পরবর্তী প্রশ্ন, বাজার দর গল্পের রামবাবু বাইরে বেরিয়ে এসে কয়টা সূর্য দেখেছিল? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো বাজার দর গল্পে রামবাবু বাইরে বেরিয়ে এসে দেখেছিল 5টি সূর্য। 48 নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি কি? মুঘল পাঠান দ্বন্দ্ব, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ নাকি সন্ন্যাসী বিদ্রোহ? তো দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি হচ্ছে পাঠান মুঘল দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন, মুন্সি প্রেমচাঁদের প্রথম গল্পের নাম কি? গোদান, নির্মলা, পঞ্চপরমেশ্বর নাকি সংসার কা সবসে অনমোল রতন? তো মুন্সি প্রেমচাঁদের প্রথম গল্পের নাম হয়ে যাবে সংসার কা সবসে অনমোল রতন। তো আজকের লাস্ট প্রশ্ন, ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর নাম কি? দ্য নিগ্রো স্পিক্স, দ্য ওয়েজ অফ হোয়াইট ফক্স, দ্য বিগ সি, দ্য বেস্ট অফ সিম্পল? তো কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য বিগ সি। ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর নাম হচ্ছে দ্য বিগ সি। তো আজকের এই মক টেস্ট এখানেই শেষ হচ্ছে। আজকের এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে সঠিকভাবে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের এই মক টেস্ট ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি করে লাইক করবে আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ক্লাসে।